বন্ধুরা সব কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে হচ্ছে শনিবার। তো শনিবার আমরা কিন্তু ভেজ খাই। ভেজ মানে পেঁয়াজ রসুন এগুলো খাই, কিন্তু মাছ মাংস ডিম এগুলো খাই না। তো দেখো আমি ওদিকে একটু পোস্ত ডাল করে নিয়েছি, চাটনি তো আছেই। আর ওই বড়ি, ছোট ছোট বড়িগুলো ভাজছি, কারণ কি ওই লাউটা আমি সেদ্ধ করে রেখেছি, সেই বড়ি দিয়ে সাঁতলাবো। আর এগুলো আমি কেটে নিয়েছি। আলুটা দেখো ঘষে নিয়েছি, একদম কি সুন্দর হয়েছে, চিড়ে 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 করে আলুটা ঘষে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটা আর কুমড়ো কেটেছি। এই যে আলু ঘষাটা দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। তো একদম এটা শুধু বেসন দিয়ে মাখবো। কি সুন্দর দেখো আলুটা কাটা হয়েছে, এটা বেসন দিয়ে মাখবো, একটু খাবার সোডাও দেবো, দিয়ে আমি বড়া করব। কারণ বুঝতেই পারছো মাছ না থাকলে না একটু কেমন যেন লাগে, একটু বড়া হলে ভালো লাগে। তো এদিকে ভাতটাও বসিয়েছি। তো আমি এদিকে বড়ি দিয়ে এটা সাঁতলে নিচ্ছি। তো আজকে আমার শরীরটা খুব একটু অ্যাসিড হয়েছে, আমি টিফিন খাবো না। তো যাই হোক শাশুড়ি মাকে দিয়ে দেবো, তারপর আমি বরকে আর ছেলেকে দিয়ে দেবো। তো আমি শুধু একটা ভেবেছি মিষ্টি খাবো আর লিকার একটু চা খাবো। তো এটা দেখো হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব। আর বড়াটাও আমি মেখে রেখে দিয়েছি একদম বেসন দিয়ে, আর একটু খাবার সোডা দিয়েছি, তাহলে একটু কুরকুরে হবে, খেতে বেশ ভালো লাগে। আর আমার বরকে কিন্তু এই সকালবেলায় ব্রেড খাবে, ব্রেডের সাথে কিন্তু দিতেই হবে ওকে বড়া। ও ভীষণ ভালোবাসে ব্রেড খাবে, বাটার লাগিয়ে দেবো, কারণ ও ঘরে তো থাকে না বেশি, ও তো দুদিনই থাকে, শনি আর রবি। তো সেই জন্য একটু বাটারটা দিই, বাটার ছাড়া খাওয়াতে পারে না। তো আমার শাশুড়িমা রাগ করে খুব, যে কেন ওকে বাটার দিচ্ছ, বয়স হলে বাটার খেতে নেই, কিন্তু না দিলেও। আরও গোলমরিচ। আর ছেলেকে এই যে ও কিন্তু কড়কড়ে করে সেঁকা খায় না, হালকা একটু গরম করে নিয়ে এইরকম বাটার দিয়ে আর চিনি দিতে হবে, তবেই ও খাবে। আর আরেকটাও বাটার কিনেছে, পিনাজ বাটার, ওটা এখন বললো মা আমাকে দিও না, এই বাটারই দাও, নর্মাল বাটার। তো যাই হোক ওরটাও দিয়ে দিলাম। আর আমার ছেলে কিন্তু মিষ্টি খায় না, ওর শরীর সম্পর্কে খুব সচেতন। ও ছোটোবেলায় গাবদু গুবদু ভুঁড়ি ভাড়া ছিল, সেটাও ভীষণ ভয় পায় আবার যদি হয়ে যায়। কিন্তু আমার বর কিন্তু মিষ্টি খাবে লাস্টে, তো বের করা আছে ফ্রিজ থেকে, এটা খাওয়া হয়ে গেলে মিষ্টিটা খাবে। আর এদিকে দেখো আমি পুঁই ডাঁটাটা কালকে কেটে রেখেছি, পুঁই ডাঁটার চচ্চড়ি কুমড়ো আলু দিয়ে করব। তো বন্ধুরা বললে বিশ্বাস করবো না, মানে আমার এতটাই প্রিয় কুমড়ো ডাঁটার চচ্চড়ি, আমার মা করতো যখন, সেই গন্ধটা এত সুন্দর। আর এই দেখো আমি মিষ্টি বের করে রেখেছি, এই একটা মিষ্টি খাবো আর লিকার চাটা খাবো। তো কুমড়ো ডাঁটার চচ্চড়ি আমার এতটাই প্রিয়, গরম গরম ভাত হবে আর কুমড়ো ডাঁটার চচ্চড়ি, ও দারুণ দারুণ। এই যে গন্ধটা বেরোয় না, আমি কিন্তু কোনো মশলাই দিই না। তো আমি মিষ্টিটা দেখো খেয়ে নিচ্ছি, এত দারুণ খেতে না, এটা মনে হয় মোহনভোগ মিষ্টি, আমার ননদ এনেছে নাগের বাজার থেকে। তো ভাবলাম এটা একটা খাই আর খাবো, লিকার চাটা খেয়ে নেবো। তো হেভি টেস্ট, আমাকে দেখো মানে খাবার দেখলেই হলো আমি হুমড়ে খেয়ে পড়ি, মানে টিফিন খাবো না, তো চলো একটা মিষ্টি অন্তত খাবোই, মানে এই ব্যাপার। মানে উপোস করা যে আমার পক্ষে কি অসম্ভব ব্যাপার, মানে মুশকিল, মানে খেতে আমি ভীষণ ভালোবাসি। তো দেখো, আর এই যে এইগুলোই হচ্ছে আমার, মানে আমার শরীর খারাপের কারণ। এত বেশি আম খায়, আমার অ্যাসিড অম্বল, সমস্ত সবজির ডিব্বাতে অবধি আমে ভরে গেছে। তো আম আমি যখন খুশি আম খেয়ে নিই, মানে কোনো কাটাকুটি ব্যাপার না, গোটাই ছাড়িয়ে গোটাই খাবো। তো দেখো বড়াটাও ভাজা হয়ে গেছে, ওই তেলটাতে আর একটু তেল দিয়ে দিলাম, এইটুকু পাঁচফোড়ন দিয়ে ব্যাস, এবার সবজিগুলো সব দিয়ে দেবো। আমি কিচ্ছু মশলা দিই না, শুধু হলুদ নুন আর মিষ্টি, কিন্তু তাও এত দারুণ লাগে আমার খেতে। এই যে গন্ধটা ওঠে, ঢাকা দিয়ে দিয়ে যখন করব গন্ধটা উঠবে, সেই গন্ধটাই আমার অপূর্ব লাগে।
আমার মা, আমি যখনই যেতাম বাপের বাড়ি, মা কিন্তু করবেই, জানে বুবুন খুব ভালোবাসে। তো সবগুলোই দেখো দিয়ে দিয়েছি। আর এই যে হলুদ শুধু দেব, এই নুন আর একটু চিনি। হ্যাঁ, চিনিটা একটু মিষ্টি মিষ্টি করবো, যদি মিষ্টিটা লাস্টে লাগে আর একটু দিয়ে দেবো। তো তোমরা দেখতেই পেলে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। পুঁই শাক আমার খুব প্রিয়, খুব। ওই দেখো আমাদের ঠাকুর ঘরে সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর করে দাঁড়াও দেখাচ্ছি। তো শাশুড়ি মাই পুজোটা দেয়, কি আওয়াজ চারিদিকে। আর একটা নতুন জিনিস আমাদের ঘরে হয়েছে, সেটা হচ্ছে এই কলিং বেলটা। এই যে আগের কলিং বেলটা ভালো, নতুন 2023-এ কেনা হয়েছে। তো সেটাতে ছিল বড় আশা করে এসেছিল, কাছে ডেকে নাও, তারপরে কৃপা করে দরজাটা খুলবেন, এইটা ছিল। আমার বড়টা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে, দিয়ে এটা কালকেও নিয়ে এসেছে। খুব ভালো, দেখবে আওয়াজটা, দাঁড়াও দেখাচ্ছি। মা তালাটাও খোলা হয়নি, সাউন্ডটা খুব সুন্দর। আওয়াজটা কি আওয়াজ শুনবে, চারিদিকে যে আওয়াজ। দাঁড়াও থামো। কি সুন্দর না আওয়াজটা। কেউ আসেনি, আমিই করলাম। হ্যাঁ, খুব ভালো হয়েছে। এটা গির্জার বেল, গির্জার বেল এটা চার্চে। তো যাই হোক, ভিডিওটা এটুকুই থাক। অবশ্য আমি তোমাদের লাস্টে দেখিয়ে দেবো আমি মানে পুঁই শাকটা কী সুন্দর হয় আর কি গন্ধ ছাড়ে, যে সেদ্ধ হবে তখন। আর শুধু নুন, হলুদ আর চিনি, ব্যাস, আর কোনো পাঁচফোড়নটা প্রথমে দিই, এত ভালো লাগে কী বলবো। যাই হোক, ভিডিওটা এটুকুই রইল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। এ দেখো এতটা জল কমেছে, এখনও এখন শুকনো করবো, অনেকটা আরও কমে যাবে। তো যাই হোক, ভিডিওটা এইটুকুই থাকলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমাদের খাওয়ার জন্য আম বের করে নিয়েছি। টাটা।